কিয়ামতের দিন, মুসিবতের দিন, জাহান্নামের আগুন, আসমানের তাপ, সূর্যের তাপ আমার উপর পড়বে না। আমার মাওলা এত পরিমাণ আমার বন্ধুর সুন্নাতকে ভালোবাসেন, একটা দাড়ির সুন্নাতের কারণে আমার মাওলা আসমানের তাপ আমাকে ছাওয়া দিছে, আমাকে গরম দেয় না। এই নবীর সুন্নাত, দাড়ির সুন্নাতের কারণে আমার মায়ার নবী বলবেন, উম্মত এই যে সুন্নাত রাখছো, দাড়ি রাখছো, এই দাড়ির উসিলায় আসো, আমি নবীর সঙ্গে যাবা জান্নাতে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝবা বিনাদানের বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে, কিন্তু এই 7 মাইল বাজারে কথা বলো ঠিক কিনা? মা যদি তার আল্লাহওয়ালা হয়, মাও পর্দার ভিতরে থাকবে। মেয়ে ফাতেমা খাদিজাকে বলবে, মা নামাজ পড়া মাওলার হুকুম, কোরআন পড়া মাওলার হুকুম, পর্দা করাও কিন্তু মা মাওলার হুকুম। ও মা তুমি বিপর্দায় চলিও না, মা যদি খারাপ হয় অবশ্যই মেয়েও খারাপ হবে, কথা বলো ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝবা বিনাদানের বুঝাবো কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুমি, ফকির সন্ধ্যা বেলা, কথা বলো ঠিক কিনা? আপনারা যমুনা গ্রুপের মালিক নাম শুনছেননি? যমুনা গ্রুপ শুনছেননি? করোনার সময় যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত, মারা যাওয়ার অবস্থা, ডাক্তারকে ডাকতে বলেন, ও ডাক্তার আমার এই যে ঢাকার শহরে যমুনা গ্রুপ পার্ক আছে, পার্ক, এই পার্ক লেখা দিব, যত সম্পদ আছে সব লেখা দিব, শুধু আমাকে সুস্থ করিয়া দাও, সুস্থ করিয়া দাও। দেখেন সুস্থ আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিছেন, আল্লাহ তাআলা সুস্থকে কেমন ঘোষণা দিছে। দেখেন আল্লাহ তাআলা একদিন মুসা নবী আলাইহিস সালাতু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমারে দেয়, এ আমারে দেখলে কোনো কাম হইব? আমার দেখলে কোনো কাম হইব না। আপনাকে আমাকে আমার মাওলা বোবা বানায় নাই। এইখানে কি এত মানুষ নাই? একটা মানুষ কি আল্লাহ বোবা বানায় নাই? যশোর জেলায় বোবা আছে? আমনেগো এলাকায় বোবা আছে? এই কথা কয় না, আছে। দেখছেন আপনারা বোবা আছে? দেখছেন আছে? বোবা আছে, কথা বলতে পারে না। তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানায় নাই। আমার মাওলা মোহাব্বত করিয়া ভালোবাসি, আমার মাওলা জবান দিছে, এই জবান দিয়া আমার মাওলাকে ডাকতে হবে। আর আমার মাসুক মাওলাকে ডাকলে আমার মাওলা খুশি হবে। একটু ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উঠেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝবা বিনাদানের বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা।
সকাল বেলা ধনীরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখনো জানি যাইতে হবে এসব সারিয়া, কখনো জানি যাইতে হবে এসব সারিয়া। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখনো জানি যাইতে হবে এসব সারিয়া, কখনো জানি যাইতে হবে সব সারিয়া। প্রাণ পাখি যেদিন যাবে চলিয়া, লাস্টিয়া আমার থাকবে পড়ে মাটিতে, লাস্টিয়া আমার থাকবে পড়ে বাড়ির আঙ্গিনায়, লাস্টিয়া আমার থাকবে পড়ে মাটিতে। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখনো জানি যাইতে হবে এসব সারিয়া, কখনো জানি যাইতে হবে এসব সারিয়া। কবরে যাওয়া লাগবে কিনা? একবার ডাক দাও আল্লাহ, আরো একবার ডাক দাও আল্লাহ। আমার মাওলা তোমাকে আমাকে ভালোবাসিয়া মহব্বত করিয়া এই মাহফিলের প্যান্ডেলে আনার তৌফিক দিছে আমার মালিক। আমার মালিকের তুমি শুকরিয়া আদায় কয়বার করছ? আমার আল্লাহ তাআলা তাকিদ দিয়া গুরুত্ব দিয়া বলেন, ওয়ালা নাবিলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। আমি আল্লাহ যার সম্পদ আছে সম্পদ দিয়া পরীক্ষা করব, যার ব্যবসা বাণিজ্য আছে সম্পদ আছে সফল আছে, ব্যবসা বাণিজ্য করতে আছে লস হবে, কোটি টাকা আছে ব্যবসায় লস হয়ে যাবে, কৃষি কাজ করে এমন বৃষ্টি আসবে এমন তুফান আসবে সব শেষ হয়ে যাবে। আমার মাওলার উপর কতটুকু বানাংশ আমার মাওলা পরীক্ষাই করবেনই করবেন। নবীদেরকেও আমার মালিক পরীক্ষা করেছে। এ মানুষ, তোমাকেও আমাকে আমার মাওলা পরীক্ষা করবেনই করবেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা পরীক্ষা করেছেন। আইয়ুব নবীর নাম শুনছেন নি? কথা বলেন, শুনছেন? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় নবী। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে পচন ধরিয়া গেছে। শরীরের ভিতরে যদি পাইকা যায়, পাইকে গেলে যদি পুইস হয়, গন্ধ হয় না? হয় হয়। এই কথা বোঝেন না? হয়। আমগো বরিশালের বাসায় কয় দাউদ, একটা দাউদ আছে, বুঝছেন? এই দাউদ ছোঁয়াছুঁই রোগ হইলে এক পোশাক পরতে চায় না। দাউদ হইলে
নিজের লঙ্গিরা নিজের ভাই পড়তে চায় না। কারণটা কি? দাউদ, আমারও দাউদ হইতে পারে, কি কয় পারে না? আল্লাহ তাআলা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শরীরের ভিতরে সাদা সাদা পোকা ধরিয়া গেল। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার উপরে খুশি, আমার মাওলার উপরে খুশি। দাউদ নবীর হাতের ভিতরে পছন্দ ধরিয়া গেল। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীর পছন্দ ধরিয়া গেল, সাদা সাদা পোকা। তার আদরের স্ত্রীগুলা, তার আদরের বিবিগুলা সব চলিয়া গেল। সব বিবিরা বলে, ও স্বামী আমার, আমাকে তালাক দিয়া দেন, আমাদেরকে বিদায় দিয়া দেন, আপনার খেজমত আমরা করতে পারবো না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মনে করছিলাম আমার বিবিরা আপন, দেখি না না আমার বিবিও এখন আপন না, আমি বিপদে পড়িয়া গেলাম। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে পচন ধরিয়া গেল, সব বিবি চলিয়া যাইতে আছে। একজন বিবি ছিল রহিমা। আইয়ুব নবী ডাক দিয়া বলেন, ও রহিমা, তুমি কেন যাও না? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি গো, তুমি কেন যাও না? রহিমা বিবি ডাক দিয়া বলে, স্বামী, আপনার খেজমত করিয়া যদি আমি কবরে যেতে পারি, আমার মালিক আমাকে মাফ করিয়া জান্নাত দিবে। আর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁটের ভিতরে পচন ধরিয়া গেছে, ঠোঁটের ভিতরে পয়সা যাইতে আছে সাদা সাদা পোকা। আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমার আইয়ুব আমার উপর খুশি না বেজার? যাও আইয়ুবকে জিজ্ঞেস করো আমার উপর খুশি না বেজার। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল বলেন, ও নবী, আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি মালিকের উপর খুশি না বেজার? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই জিব্রাইল, আমার মাওলা আমাকে পুরা শরীরটা পচে ফেলাইছে, আমি মাওলার উপরে খুশি। আমাকে আমার মাওলা একটা জিব্বা দিছে, জিব্বা, সেই জিব্বা দিয়ে আমি ডাকতাম আল্লাহ 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 আল্লাহ। ওই জিব্বাটাও আমার এখন পচিয়া গেল, আমি আমার মালিককে ডাকবো। আমার মালিক আমার জিব্বাটা জানি ভালো করিয়া দেয়, আমার মালিককে জানি ডাক দিতে পারি। আমার মালিক কেমন পরীক্ষা করলো? আইয়ুব নবী বলেন, আল্লাহ, আমি আপনার উপরে আইয়ুব রাজি খুশি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে আবার পুনরায় ভাবে আবার সুন্দর করিয়া দিলেন। আইয়ুব নবী আগের মতন আবার আল্লাহ তাআলা পরীক্ষার পর আল্লাহ তাআলা আবার সুন্দর করিয়া দেওয়ার পর বিবি রহিমা ডাকিয়া বলেন, এখানে আইয়ুব নবীকে দেখছেননি? আইয়ুব নবী বলেন, আপনি তার কি হন? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তার কি হন? রহিমা বলেন, আমি তার আদরের স্ত্রী। আইয়ুব নবী বলেন, আমি সেই আইয়ুব, আমার মাওলা আমাকে পরীক্ষা করার পর আবার সৌন্দর্য ফিরিয়ে দিছেন। সুবহানাল্লাহ। নবীদেরকেও পরীক্ষা আল্লাহ করছেন, তোমাকে আমাকেও আমার মাওলা পরীক্ষা করবেন। তোমার সম্পদ আছে, ধ্বংস হইয়া গেলে তুমি আমার মাওলাকে বলো, আল্লাহ কি আমারই দেখছেনি? এইটা বলবা না, এইটা বলবা না। আমার মাওলার পরীক্ষায় পাস করতে পারলে পরিণামে হবে জান্নাত, আমার মাওলার পরীক্ষায় ফেল করলে পরিণামে হবে জাহান্নাম। ঠিক কি না? কথা ঠিক না বেঠিক? মালিক ইয়াউমিদ্দিন, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমরা পড়ি না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? মুখ খুইলা বলেন, বিচার দিনের মালিক কে? আরো জোরে বলেন, বিচার দিনের মালিক কে? আল্লাহ তো আপনাদেরকে জবান দিছেন, যদি জবান বন্ধ করিয়া দিত, বোবা বানাইতো, কিছুই বলতে পারতেন না। আমার মাওলা জবান দিছে, একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুখ খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন উম্মত আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। টুপি পরা নবীর সুন্নাত, দাড়ি রাখা নবীর সুন্নাত, জুব্বা পরা নবীর সুন্নাত, মিসওয়াক করা নবীর সুন্নাত, পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়া নবীর সুন্নাত, দস্তরখানা বিছায় খানা খাবে এটা নবীর সুন্নাত। তুমি রাস্তায় হাঁটতে আসো ডান পাশ দিয়া হাঁটবা, এটা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? ডান দিকটা হাঁটা সুন্নাত কিনা? ডান দিকটা হাঁটবা, মনে মনে নবীর শানে দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষও জবান বন্ধ রাখবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10টা গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করিয়ে দিবে। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10 গুণ মর্যাদা আমার মাওলা আরশে আজিমে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে ওই যে 10টা গুনাহ maaf করিয়া দিছে, এটা ডাস্টবিনে ফালাবেন না, এটা জয়সরের ডাস্টবিনে ফালাবেন না, এটা মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন? এই যে মাহফিলটাও হইছে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়ে যায় একটা মাহফিল করতে গেলে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? পথভোলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দাও। যারা আমার মাওলার প্রেম থেকে দূরে তাদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দাও। কথা বলো ঠিক কিনা? আমার মাওলা বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা তোদেরকে আগেই সতর্ক করিয়া দিছি। কোরআনুল কারীমে আমি আল্লাহ তাআলা আগেই সতর্ক করিয়া দিছি। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনের আয়াত, কিন্তু এখানে হাফেজ সাহেব মুফতি সাহেব আছে। আল্লাহ তাআলা বলেন বনি আদম আমি আল্লাহ তাআলা আগেই সতর্ক করিয়া দিছি, তুমি শয়তানের অনুকরণ করিও না। গান বাজনা করা শয়তানের অনুকরণ। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়া কি মাওলার হুকুম, না পড়া শয়তানের অনুকরণ। কথা বলো ঠিক কিনা? এমনও মানুষ আছে যে হুজুরের দ্বারা মানুষ আল্লাহর পথে আসে, নামাজি হয়, সেই হুজুরদেরকেও এখনো মুসলমানের সন্তান গালি দেয়। এ কপাল পোড়া মুসলমান, ভুলিয়া গেলে চলবে না। নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী পাইবা না। সাহাবায়ে কেরামদেরকেও পাইবা না, তাবেঈনদেরকেও পাইবা না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
জান্নাতে যদি যেতে চাও উলামায়ে কেরামের রশি ধরতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক মতন যদি রশি ধরার মতন ধরতে পারো সেই রশি তোমাকে নিয়ে যাইবে মাওলার জান্নাতে। আর তুমি যদি এদিক ওদিক যাও জাহান্নামে যাবা। ফজরের সময় তো মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ঘুম হইতে নামাজ ভালো আসো, তুমি তো আসলা না। মুসলমানের সন্তান হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া মারা যাওয়ার পরে যদি জাহান্নামের আসামি হও, এর চেয়ে কপাল পোড়া আর পৃথিবীতে কিছু হতে পারে না। হইতে পারে? এই কথা বলেন, পারে? এত মাহফিল হয়, আমার কথা বুঝছেন, এত বাংলাদেশে মাহফিল হয়, হেদায়েত নাই। কারণ কি? উদ্দেশ্য কি? নিয়ত কি? উদ্দেশ্য কি? নিয়ত কি? যারা মাহফিল করে তাদের উদ্দেশ্য কি? আর আমরা যারা বক্তা তাদের উদ্দেশ্য কি? নিয়ত কি? আর যারা শ্রোতা তাদের উদ্দেশ্য কি? নিয়ত কি? ওই কারণে হেদায়েত নাই। মাহফিলের প্যান্ডেলে আমার মাওলার কথা শুনে ঠিকই বাড়িতে যাইয়া জেলাও হেই কত। কারণ কি? মাদ্রাসার কমিটিরা মাহফিল দেয় মাদ্রাসার জন্য, টাকার জন্য, আর বক্তারা মাহফিল করে টাকার জন্য। মাঝখানে শ্রোতাদের অবস্থা খারাপ। মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়ায় দাও, পাও ধরো, হাতে ধরো, আমার মাওলার পথে ডাকো। আর আমার মাওলার পথে যদি তুমি ডাকতে পারো, ওই মানুষটা যদি নামাজ পড়ে, ওই মানুষটা যদি জিকির করে, ওই মানুষটা যদি কুরআনুল কারীম পড়ে, ওই মানুষটা যদি রব্বি কারীমের পাগল হয়, কিয়ামতের দিন এই মানুষটার উসিলায় তুমি জান্নাত পাইবা। কথা বলেন ঠিক কি না? এই কথা ঠিক না বেটি? কথা ঠিক। এক নাম্বার হলো নবীর সুন্নাত পালন করতে হবে। কি? নবীর সুন্নাত। টুপি পরা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। মুখ খুলে বলেন। এক নাম্বার নবীর সুন্নাত, টুপি রাখবেন, দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, বড় বুজুর্গ মানুষ, নাম শুনছেন? হ্যাঁ শুনবেন। কাল লেডিস আর জন্ডি সাকিব খান, অপু বিশ্বাস কিনা আছে? হ্যাঁ শুনবেন। এ শুনবেন না? বুড়ারে জিগাইলে আমি এক নেত্রকোনা মাহফিলে জিগাইছিলাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? কয় হুজুর এ কোন ইয়ার নাম আমি জানি না হুজুর। আমি কি সাকিব খানের নাম শুনছি? কয় হুজুর এটা তো শুনছি। এই কপাল পুরান মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা ক্লাস করিয়া, এশার নামাজ পড়িয়া, 2 রাকাত নফল নামাজ পড়িয়া ডান কাঁধে ঘুমায় গেলেন। ডান কাঁধে ঘুমায় যাওয়ার পর মায়ার নবী স্বপ্নে যুগে ডাক দিয়া বলেন, শাহ ওয়ালিউল্লাহ কতদিন হয়ে গেল আমি মায়ার নবী তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, দেখা হয় না। আমি মায়ার নবী তোমাকে কিছু হাদিয়া দিয়া গেলাম। মায়ার নবীর দাঁড়িয়ে খিলাল করিয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন। হাতে পাওয়ার পর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের সময় যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, রাত্রে দেখতে মায়ার নবী তার হাতে হাতিয়া দিছেন। উঠিয়া দেখি ঠিকই আমার মায়ার নবী তাকে হাতিয়া দিছেন। আলহামদুলিল্লাহ বলিয়া চুমু খায়া ডান পকেটে রাখার পর ফজরের নামাজ পড়িয়া যখন মাদ্রাসায় ক্লাস করলেন, ক্লাস করার পরে তারপরে বাড়িতে যখন যায়, মরুভূমির ভিতরে এত পরিমাণ রৌদ্রের তাপ, রৌদ্রের তাপে সহ্য করা যায় না। আছে না এমন? আছে না? গরমে সহ্য করা যায়? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মরুভূমি দিয়া হাইটা যায়, আর কে জানি আসমান থেকে ছাওয়া দিতে আছে, ছাওয়া দিতে আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ ওয়াহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি আমার রাসূলের একটা দাড়ি সুন্নাত রাখার কারণে পকেটে আমার সবাই জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা জানেরা একটু সামনে আসেন, যুবক ভাই একটু সামনে আসো বাবা।
এই যে যারা পিছন করে সামনে আসেন, লা ইলাহা শয়তান জানি না বুঝতে পারে, সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান একটু সামনে আসো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠেন উঠেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাজান একটু সামনে আসেন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায়, আসমান থেকে কে জানি ছাওয়া দিতে আসে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূলের একটা দাড়ি সুন্নাত পকেটে থাকার কারণে আসমান থেকে ছাওয়া দিতে পারে। কিয়ামতের দিন, মুসিবতের দিন, জাহান্নামের আগুন, আসমানের তাপ, সূর্যের তাপ আমার উপর পড়বে না। আমার মাওলা এত পরিমাণ আমার বন্ধুর সুন্নাতকে ভালোবাসেন, একটা দাড়ির সুন্নাতের কারণে আমার মাওলা আসমানের তাপ আমাকে ছাওয়া দিছে, আমাকে গরম দেয় নাই। এই নবীর সুন্নাত, দাড়ির সুন্নাতের কারণে আমার মায়ার নবী বলবেন, উম্মত এই যে সুন্নাত রাখছো, দাড়ি রাখছো, এই দাড়ির উসিলায় আসো, আমি নবীর সঙ্গে যাবা জান্নাতে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝবা বিনাদানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প চালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে, কিন্তু এই 7 মাইল বাজারে কথা বলো ঠিক কিনা? মা যদি তার আল্লাহ ওয়ালা হয়, মাও পর্দার ভিতরে থাকবে। মেয়ে ফাতেমা খাদিজাকে বলবে, মা নামাজ পড়া মাওলার হুকুম, কোরআন পড়া মাওলার হুকুম, পর্দা করাও কিন্তু মা মাওলার হুকুম। ও মা তুমি বিপর্দায় চলিও না। মা যদি খারাপ হয় অবশ্যই মেয়েও খারাপ হবে, কথা বলো ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবস্থা বিনাদানের বুঝাবো কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুমি, ফকির সন্ধ্যা বেলা, কথা বলো ঠিক কিনা? আপনারা যমুনা গ্রুপের মালিক নাম শুনছেননি? যমুনা গ্রুপ শুনছেননি? করোনার সময় যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত, মারা যাওয়ার অবস্থা, ডাক্তারকে ডাকতে বলেন, ও ডাক্তার আমার এই যে ঢাকার শহরে যমুনা গ্রুপ পার্ক আছে, পার্ক, এই পার্ক লেখা দিব, যত সম্পদ আছে সব লেখা দিব, শুধু আমাকে সুস্থ করিয়া দাও, সুস্থ করিয়া দাও। দেখেন সুস্থ আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিছেন, এই আল্লাহ তাআলা সুস্থকে কেমন ঘোষণা দিছে। দেখেন আল্লাহ তাআলা একদিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছেন, মালিক আমি যদি মুসা হইতাম, আপনি যদি আল্লাহ হইতেন, আমি মুসার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, মুসা আমি কোনদিন নবী হইতে পারবো না, আর তুমি কোনদিন আল্লাহ হইতে পারবা না। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ আপনি যদি হইতেনি মুসা বলতেন কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, ও জমানার নবী মুসা, আমি যদি আল্লাহ হইতাম, আমি যদি নবী হইতাম, আর তুমি যদি আল্লাহ হইতা, আমি মালিক তোমার কাছে আগে চাইতাম সুস্থতা। সুবহানাল্লাহ। এই সুস্থ আছেন কারা? হাত উঠান, হাত উঠান, হাত মুট করেন। নারায়ে তাকবীর। হয় না, হয় না, হয় না, হাত আর মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেন সবাই। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা।
হয় নাই আমরা সবাই রাসূল চেনা ভয় করি না বুলেট বোমা নারাই তাকবীর তোমার নেতা আমার নেতা এই বিশ্ব নবী মুস্তাফা কি হবে বিশ্ব নবী মুস্তাফা হ্যাঁ এখানে যে বলছেন পীর সাহেব চরমনাই ঠিক আছে উদাহরণ দিলে বুঝবেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি নবী বলেন আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না বাল্লিগানি ওয়ালাউ আয়া আমার পক্ষ হইতে একটি পানি হইলে অন্য উম্মতের কাছে পৌঁছে দাও ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম হলো নবীর ওয়ারিস এই কথা ঠিক না বেঠিক মাসালা বুঝছেন হাদিস বুঝছেন আপনারা নবীকে পাইবেন সাহাবায়ে কিরামদেরকে পাইবেন এই কথা বলে না পাইবেন আপনাদেরকে নামাজে ডাকে কে মুখ খুলেন নামাজে ডাকে কে হুজুররা মুয়াজ্জিন ডাকে না কোরআন পড়তে ডাকে কে হুজুররা জান্নাতের পথ দেখাইবো কেরা হুজুররা কথা বলে না মুখ না খুললে ওয়াজ করে মজা হইব না কি ডাকে হুজুররা নেতা মানতে হবে কাকে নবীকে আর নবীকে যারা নেতা মানে তাকে নেতা মানতে হবে কথা বলে ঠিক কিনা আমার নবী বলবেন উম্মত নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ কোরআন পড়া ফরজ ইসলামী রাষ্ট্র কায়েম করা এটা মুসলমানদের জন্য ফরজ কথা বলে ঠিক কিনা সত্য কথা বলবো মাসি তোর দেশে আসি আর না আসি আমি নাজমুল টাকার জন্য ওয়াজ করি না বেটা নিজে ব্যবসা করি সেই ব্যবসার দিয়া মাহফিল করি 1 টাকাও হাদিয়া নিই না হক কথা বলবো আমি তার জন্য যদি জেলে দিতে হয় জেলে যাব হক কথা বলবোই আমি কথা বলেন ঠিক কিনা এবার বোঝা গেল কে নবীর আদর্শ মানে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল বলেন উম্মত আমাকে ভালোবাসো মুখে কও দাড়ি কাইটা ফালাও এই আছে না নবীকে ভালোবাসে দাড়ি কাইটা ফালায় বাবাকে ভালোবাসে বাবার সামনে কি বেদবি করে এই করে মা বাবার সামনে সন্তান কোনোদিন বেদবি করে না উস্তাদের সামনে কোনোদিন কিন্তু ছাত্র বেদবি করে না নবীকে যারা ভালোবাসো নবীর সুন্নাত দাড়ির ভিতরে খুল লাগাইয়া নবীকে ভালোবাসো না নবীকে আরো কাদাও নবী বলেন উম্মত যে উম্মত দাড়ির ভিতরে খুল লাগায় বিলেট লাগায় ওই উম্মত আমাকে কলিজার ভিতরে আঘাত দেয় কথা বলো ঠিক কিনা নবীর সুন্নাত নিজে রাখবেন আদরের সন্তান আব্দুল্লাহকেও বলবেন আব্দুল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবা বাবা তোমার কাছে অনুরোধ বাবা দাড়ির ভিতরে খুল লাগাইও না দাড়ির ভিতরে খুল লাগাইও না দাড়ির ভিতরে বাবা খুল লাগাইও না বেলেট লাগাইও না দাড়ির ভিতরে খুর বা বেলেট লাগাইলে মায়ার নবীজির কলিজায় আঘাত দেওয়া হয় আর মায়ার নবীজির কলিজায় আঘাত দিলে তোমার জন্য জান্নাত হবে না হবে এই কথা হবে আপনি কাজ না করলে কি বাড়ি বানাইতে পারবেন কথা কয় না আপনি কাজ না করলে বাড়ি বানাইতে পারবেন আমার কথা মনে বেজারাইছি এ মগো বাড়ি বরিশাল আমি বেজার কোনো আসি না ইসলাম কি শান্তি পাও ধরো হাত ধরো দিনের পথে ডাকো বুঝুক আর না বুঝুক মাওলা এবং তার রাসূলের সঙ্গে বুঝবে কথা বলো ঠিক কিনা আমাদের দায়িত্ব বুঝানোর বুঝেন আর না বুঝেন মালিকের সাথে বুঝবেন কালকে সফর ছিল নেত্রকোনা ময়মনসিং রাত্রে বেলা ঘুম নাই ফজরের নামাজ বাইতুল মুকাররম পড়ার পর আবার আপনাদের এখানে সফরের জন্য আসছি এখানে মাহফিল কইরা আবার উত্তরবঙ্গে চলিয়া যাব উদ্দেশ্য কি আমার মাওলার বান্দা বান্দি জানি আমার মাওলার পথে আসে একটা মানুষ যদি আমার নবীর সুন্নাত পালন করে একটা মানুষ যদি আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে একটা মানুষ যদি আমার নবীর সুন্নাত পালন করে একটা মানুষ যদি আমার মাওলাকে ভালোবাসে গভীর রাতে উঠিয়া মাওলাকে ডাকে আল্লাহ একটা মানুষ যদি আমার মাওলার পাগল হয় একটা মানুষ যদি কোরআনওয়ালা হয় একটা মানুষ যদি নিজের সন্তানটাকে মাদ্রাসায় দেয় এই মাহফিল সফল এই বয়ান সফল কথা বলো ঠিক কিনা বাবা পায়ে ধরি হাতে ধরি এ যুবক এই মা
মাইকের আওয়াজ যত দূর যায়, বাবা তোমার পায়ে ধরি, হাতে ধরি, দয়া করে আমার নবীকে আর কাঁদাইও না, নবীকে আবার কাঁদাইও না। আমার নবী কেমন এতিম জানো? আমার মায়ার নবী দুনিয়াতে আসার পর আমার আদরের নবীর বাবাকে দেখে নাই। 6 বছর পর আমার নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায়। আমার নবী এতিম নবী, আমার নবী মা হারা বাবা হারা এতিম। আমার নবী চাচার কাছে বড় হইছে, ওদিকে কাফিররা আমার নবীকে মারেন, মাথার থেকে রক্ত মুবারক বায়ে বায়ে পায়ে পরে, পাও এমন পরিমাণ জুতা মুবারকের উপরে পরে, পাও দিয়ে হাঁটতে পারে না, মাথার রক্ত। উম্মাত তোমাদের জন্য, উম্মাত তোমাদের জন্য। উম্মাত বুঝো না কেন বাবা, বুঝো না কেন? ও বাবা বুঝো না কেন? বুঝার চেষ্টা কেন করো না বাবা? বুঝো না, বুঝার চেষ্টা কেন করো না? নবী যদি একবার বলতো, মালিক আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কথা শুনবো, আমি আপনার ইবাদত করব। কাফিররা আপনার কথা শুনুক আর না শুনুক এটা আপনার দায়িত্ব। নবী তো বলছেন, হে কাফিররা আমি মালিকের উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো, কিতাব সময়ের উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো। যদি ঈমান আনতে পারো তোমার জন্য হবে জান্নাত, ঈমান না আনিয়া তোমার জন্য হবে জাহান্নাম। ওই যে মক্কার কাফিররা, দুশমনেরা নবীকে পাথর মারে বলেন মুহাম্মদ পাগল। নবী তবুও ওই কাফেরদেরকে গালি দেয় না, নবী তবুও কাফেরদের জন্য দোয়া করে, উম্মত শুধু তোমার আমার জন্য। নবীর মাথার থেকে রক্ত বায়া বায়া পড়ছে। এ যুবক, এ বাবা রে, শুধু তোমাদের জন্য আমার নবী এত কষ্ট করলো। মদিনার জমিনে এখনো শুইয়া উম্মত বলিয়া কাদের। উম্মত এখনো তুমি দাড়ি কাটছো, আর দাড়ি কাটিও না। উম্মত তুমি মাথার থেকে চুল ফালাইয়া তুমি মেসির মতন কাটিং দিছো, এই সুন্নাত আমার নবী পছন্দ করে না। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। যারা মেসিকে ভালোবাসে তারা মেসির কাটিং দেয়, কথা বলো ঠিক কিনা? যারা শাকিব খানকে ভালোবাসে তারা শাকিব খানের অনুসরণ করিয়া চুল কাটে, কথা বলো ঠিক কিনা? এখনো আমাদের বাংলার জমিনে আছে হাফেজ মাওলানা মুফতি শাইখুল হাদিস, চুল কাটে নবীর সুন্নাত তরিকায় না। ওটা কোনোদিন আলেম হতে পারে না যে আমার নবীর সুন্নাতকে ভালোবাসতে পারে না। মুফতি সাহেব হাফেজ সাহেব হোক, ওটা ধোঁকাবাজ। এই ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল চেনা, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, সবাই তোমার নেতা আমার নেতা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। কারণটা কি? স্পিরিট মানি হয় না কেন? হারাম খাইতে খাইতে অন্তরটা নষ্ট হইয়া গেছে, সুদের টাকা খাইতে খাইতে অন্তরটা নষ্ট হইয়া গেছে, ঘুষের টাকা খাইতে খাইতে অন্তরটা নষ্ট হয়ে গেছে। এদিকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিক পালায়। মুসলমানের সন্তান কোনোদিন ঈমানের জজবাই হয় না। কারণ কি? হালাল খাইতে হবে, হালাল না খাইলে কোনোদিন নামাজ কবুল হবে না, হালাল না খাইলে কোনোদিন কোরআন করলে কবুল হবে না, হালাল না খাইলে কোনোদিন জিকির করলে কবুল হবে না। কারণটা কি? কারণটা কি? তোমার এই যে শরীরের ভিতরে হারাম রক্ত ঢুকছে, হারাম রক্ত ঢুকার কারণে আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করে না, আর তোমার এই ইবাদত তোমাকে জান্নাতে নিবে না, জাহান্নামে পৌঁছে ছাড়বে। কথা ঠিক না বেটি? কথা খারাপ লাগে? কথা ভালো লাগে? বেশ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সামনে দাঁড়ায় আছো ভিতরে ঢুকো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জয়শরীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 7 মাইলের মুসলমান, তোমাদের এইখানে কি আসবে জানো? মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার হুজুর। এই হুজুরকে তো তোমরা চিনো না। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সারাদিন প্রতিদিন মাহফিল করে আমার মাওলার পথে ডাকে। এমনও যুবক আছে মদ খাইতো আগে, এখন মদ খায় না, আমার মাওলার পথে চলতো। আগে হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনিয়া আগে গাঁজা মদ খাইতে, এখন গাঁজা মদ খায় না আমার মাওলার কথা শুনে। আগে হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনিয়া অনেক যুবক এখন দিনটা আল্লাহওয়ালা হইছে। এমন নজির আছে কিনা জোরে বলেন? এই আল্লাহর বান্দা এই মাহফিলে এইখানে বয়ান করবে, কথা বলো ঠিক কিনা? হুজুরের কাছে হাত ধরিয়া পাও ধরিয়া দোয়া নিও, হুজুরের কাছে দোয়া নিও, হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন, আমার মাওলার ইবাদত জানি আমি ঠিক মতন করতে পারি। হুজুর, হুজুরদের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করে। হুজুর তো দিনকে দিন বলে না, রাত্রকে রাত্র বলে না। শায়েখ প্রত্যেকটা দিন মাহফিল করে বাবা। পথপোলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য কুয়াকাটার হুজুর কষ্ট করে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চরমোনার পীর নাম শুনছেন? কারা কারা হাত উঠান, হাত উঠান, হাত উঠান। রেজাউল করিম নাম শুনছেন? শুনছেন? ফয়জুল করিম নাম শুনছেন? ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি সারাটা বছর সারাটা দিন নিজের টাকা খরচ করিয়া আল্লাহর বান্দাদেরকে হাতে পায়ে ধরিয়া চরমনের জমিনে নিয়া হাতে পায়ে ধরিয়া বুঝাইয়া আমার নবীর সুন্নাত আমার মাওলার প্রেমের রশি গলায় লাগাইয়া ছাইরা দিছে। ওই মানুষগুলা যেখানেই যায় সেখানে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলে ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুরের নাম শুনছেন আপনারা? শুনছেন? কুড়িগ্রাম নাম শুনছেন? রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা দল্লা ব্রিজের সামনে একটা মানুষের লাশ আছে, নাম হলো গুগু মুন্সি। আমি কিছুদিন আগেও সফর করতে গেলাম নাগেশ্বরী। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এখানে যে একটা গুগু মুন্সির লাশ আছে কোথায়? লোকরা ডাক দেয়া বলেন, হুজুর এই যে কুড়িগ্রাম দল্লা ব্রিজের সাথে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার পাশে গুগু মুন্সির লাশ। আমি বললাম, ভাই 32 বছর পরে কেন লাশটা তাজা হইছে? লোকরা বলল, হুজুর লোকটা ছিল মুরব্বী, বাজারে যাইতো আর গুগুর মতন ডাকতো লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমরা দেখতাম চলাফেরা করতো মাথার নিচের ঝুঁকাইয়া ডাকতো লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমরা দেখতাম মসজিদে আসতো আমার মাওলানা জিকির করতো। হুজুর তার নাম ছিল গুগু মুন্সি না, তার নাম ছিল হলো বশির উদ্দিন মুন্সি। গুগুর মতন ডাকতো, ওই কারণে নামটা হইছে বশির উদ্দিন মুন্সি। কারণটা কি? আমার মাওলার সঙ্গে কালেকশন ছিল। গুগুর মতন ডাকতো আল্লাহ 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 বলিয়া। যারা দেখবেন চানাচুর বিক্রি করে ডাক দেবো চানাচুরওয়ালা। কারণটা কি? তার সঙ্গে চানাচুরের সাথে সম্পর্ক। যে পান বিক্রি করে ডাক দেবো পানওয়ালা। এদিকে আসো পানওয়ালার কারণটা কি? পানওয়ালার সম্পর্ক পানওয়ালার কাছে। যার সঙ্গে মাওলার সঙ্গে জড়িত,
যার সঙ্গে আমার মাসুক মাওলার সাথে সম্পর্ক তাকে ডাকা হয় আল্লাহওয়ালা। কথা বলো ঠিক কি না? তাকে ডাকা হয় কি? আল্লাহওয়ালা। যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। নবী বলবেন উম্মত তুই তো গভীর রাত্রি ঘুমাইতে পারো না, ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া কুদরতি পায় আমার মালিকের সিজদা দিছ। আমি মালিককে ভালোবাসার জন্য তো তুই পাগল ছিল। নবী বলবেন উম্মত তুই তো আমার পাগল সিনিতের এলাকার মানুষ। বলতো পাগল যুবক ছেলে পাগল, দাড়ি ফালাইয়া দেয় না, দাড়ি রাখে কত পাগল। তুই তো আমি নবীকে খুশি করার জন্য দাড়ি রাখছ, আমি নবীও তোর পাগল হয়ে গেলাম। নবীর দাড়ি রাখবেন কারা কারা, সুন্নাত রাখবেন কারা কারা? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ওরে আসমানের মালিক, আমি সেই বরিশালের সন্তান, জয়সরে আসিয়া তোমার নবীর তোমার বন্ধুর সঙ্গে ভালোবাসা জড়াইয়া দিলাম। যারা যারা নিয়ত করলো মালিক দাড়ি রাখবে তাদেরকে আমার নবীর সঙ্গে জান্নাত হাসর নাসর করিও, আমিন। দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। আরেকটা আমল দিচ্ছি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা যদি করতে পারেন আজকের মাহফিল সফল। এই মাহফিল থেকে একটা মানুষ যদি আমার নবীর সুন্নাত পালন করতে পারেন, আমার নবীর দুরূদ পড়তে পারেন, এই মাহফিল সফল হবে ইনশাআল্লাহ। একটু করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটা করবেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ক্যামেরা যদি সামনে চলে আসে তো বক্তা দেখতে পারবে একটু সামনে। আমাদের উপস্থিতি আমরা যে সমস্ত ভাইরা বিক্ষিপ্তভাবে বরাবর করছি, সকল দিয়ে বাংলাদেশের ময়দানে আসার জন্য বিনীতভাবে আমরা করছি। আজকে অল্পের সবাই তো প্রধান অতিথি অল্প সময় খেয়ে আমাদের মাঝে সবাই আলহামদুলিল্লাহ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত রাখবে নসিহত নিয়ে আসছে। হাত মায়ের কাছে বাজার যেমন ঈদের সম্মানিত প্রতিভা যারা হাতে আপনি বসে খামসা একটা আমাকে দরকার। আর ওদের টেক্সট তার বলে অন্যতে বা চেষ্টা কেমন অভিনয় দরকার তারা আর